আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ 23শে রমজান সোমবার, নাজাতের 10 দিন চলছে। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদের, তার বান্দিদের ডাকতেছেন, আলামিম মুস্তারজিকিন ফারজুকাহু। কার কি লাগবে, কার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলাকে বলো। আজকের সোমবার 23শে রমজান, নাজাতের 10 দিন। আজকে যদি নবীজির শেখানো পাওয়ারফুল, শক্তিশালী, শ্রেষ্ঠতম 3টি দোয়া যদি আমরা পড়তে পারি, আমার সাথে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন। সকলকে তৌফিক দান করবেন না, আপনাকে যদি তৌফিক দান করেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। মামলা মোকদ্দমা থাকলে মামলা মোকদ্দমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সমস্ত রকম অসুবিধা, সমস্ত রকম সমস্যার থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আজ সোমবার 23শে রমজান, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসছেন। আল্লাহ তাআলা নবীজির শেখানো 3টি দোয়া যদি পড়তে পারেন, এই সোমবার দিন মাহে রমজানের বাইরেও আল্লাহ তাআলার রসুল সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহ তাআলার রসুল বলেন, সোমবার দিন বান্দার আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আল্লাহু আকবার। তখন যদি আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ তাআলা আমার আমল দেখে খুশি হয়ে যাবেন। এই জন্যই সোমবার দিন আমি রোজা রাখি। রমজানের বাইরেও রোজা রাখতেন আল্লাহ তাআলার রসুল। আজকে সোমবার 23শে রমজান, নাজাতের 10 দিন চলছে, শেষ হয়ে যাচ্ছে। আজকে যদি নবীজির শেখানো শক্তিশালী দোয়াটা যদি আমার সাথে পড়তে পারেন বা দিলের কান লাগাইয়া শুনতে পারেন, তাতেও আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানাইয়া দিয়েছেন যে দিলের কান লাগাইয়া যারা শুনবে, আল্লাহ তাআলার কালাম শুনবে, নবীজির কালাম শুনবে, তারাও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবেন না। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি যখন কোরআন হাদিস তেলাওয়াত করা হয়, তোমরা দিলের কান লাগাইয়া শোনো, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবেন, অর্থাৎ তোমাদের একই পরিমাণ নেকি দান করবেন। চলুন আমরা আমলে চলে যাই। আমল শুরু করার আগে আল্লাহ তাআলার রসুলের উপরে দুরূদ পড়ি। দুরূদের মাধ্যমে আমল কবুল হয়। একবার দুরূদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ হয়। আখিরাতে 10 তবক পর্যন্ত মাহে রমজানে হওয়ার কারণে 700 গুনাহ মাফ হইবে, 700 নেকি দান করবেন। আখিরাতে আপনার 700 তবক পর্যন্ত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। আসেন আমরা দুরূদ শরীফ, ছোট দুরূদ শরীফটা আমরা কয়েকবার পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার, 5 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিনের এখন দোয়া আমরা শুরু করে দেব, আমল শুরু করে দেব। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা মুজাদালাতের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলার শেখানো এই দোয়াটি যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, অসুস্থতা থাকলে অসুস্থতা দূর করে দিবেন। ইয়া রাফিআদ দারাজাত। আল্লাহ তাআলার গুণবাচক 99টা নামের মধ্যে থেকে একটা নাম সিফাতি নাম, গুণবাচক নাম, ইয়া রাফিআদ দারাজাত। হে সম্মান বুলন্দকারী, হে সম্মান বাড়ানেওয়ালা কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইয়া রাফিআদ দারাজাত। ইয়া, আমার সাথে বলেন, সবাই বলতে পারবেন, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, হাঁটতেছেন, মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন, এই অবস্থায় আপনি শুনতে পারবেন, মুখে বলতে পারবেন। যখন নামাজ পড়া জায়েজ নয়, নামাজ পড়া নিষিদ্ধ, তখনও আপনি এই আমলগুলো করতে পারবেন, বলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যে যেখানে আছেন, আপনার এই আমলের পরে আমরা ছোট্ট অল্প সময়ের জন্য দোয়া করব। ওই দোয়ার মধ্যে আমিন বলবেন। আমিনের মধ্যে যদি শরীক হয়ে যান,
কার আমিন আল্লাহ তাআলা কবুল করবেন, কার দোয়া কবুল করবেন। আমিন বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আপনি এমন কোনো কাজ করছেন যার দ্বারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। আপনি আমিন বলবেন, ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এটি একটা ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা ভিডিওটা প্রচার প্রসার করব। কিভাবে করব? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের দ্বারা এই ভিডিওটা অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে। এতে যদি সে শুনেও এক একটা কথা, কোরআন হাদিসের কথা, একটা কথার দ্বারা আল্লাহ তাআলা এক বছর আর মাহে রমজানে হওয়ার কারণে আল্লাহ তাআলা সেটা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য এই ভিডিওটা প্রচার প্রসারের সাথে, ইসলাম প্রচার প্রসারের সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। আর যদি সময় থাকে বড় করে একটি কমেন্ট করবেন। অধৈর্য হয়ে যায় আমরা ইসলামিক ভিডিও দেখলে, নাটক সিনেমা দেখলে অধৈর্য হই না, এটা কোনো মুসলমানের জন্য শোভা পায় না। আপনি একজন মুসলমান, ইসলামিক ভিডিও দেখবেন, ইসলাম শিখবেন, ইসলামের উপরে আমল করবেন, কোরআন হাদিসের উপরে, এটাই মুসলমানের স্বভাব। ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, বলুন আমার সাথে, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত। হে সম্মান বুলন্দকারী, হে সম্মান বাড়ানেওয়ালা, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের মাধ্যমে সম্মানকে বুলন্দ করে দিবেন। আপনার অর্থনৈতিকভাবে আপনাকে স্বাবলম্বী করার মাধ্যমে আপনার সম্মান বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা সামাজিকভাবে আপনার সম্মান বাড়াইবে। আল্লাহ তাআলা আপনাকে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনার সম্মান বাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা পারিবারিকভাবে সম্মান বাড়াইয়া দিবেন। রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা সম্মান বাড়ানেওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পথের ভিখারিকে আল্লাহ তাআলা উচ্চ মাকামে পৌঁছাই দিতে পারে। উচ্চ মাকামে যে আছে তাকে আল্লাহ তাআলা রাস্তায় বসাই দিতে পারেন। ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত। আল্লাহু আকবার। 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। মাহে রমজান শেষ হয়ে যাইতেছে। গুনাহ মাফ হইল কিনা? আপনার আমার গুনাহ মাফ হইল কিনা? পিতা মাতার গুনাহ মাফ হইল কিনা? দাদা দাদির গুনাহ মাফ হইল কিনা জানি না। আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ হইল করাইতে পারল না, সে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত, সে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সংক্ষেপে দোয়া করব। এখন যে দোয়াটা পড়ব, শক্তিশালী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার কথাও বলছেন, অর্থাৎ বান্দা দুনিয়াও চাইতে পারতেছে, আখিরাতও চাইতে পারতেছে। আল্লাহু আকবার। আবার সাথে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া, অর্থ কত সুন্দর, নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহ, আপনার কাছে আমি মাহে রমজানের শেষ লগ্নে এসে হেদায়েত চাইতেছি। আমি হেদায়েত পাইলাম কিনা জানি না। হেদায়েত হলো এমন রাস্তার নাম যেই রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়ে পৌঁছানো যায়। আল্লাহু আকবার। ওয়াত-তুকা, তাকওয়া চাই, পরেজগারিতা চাই, শক্তি চাই, সামাজিক শক্তি, পারিবারিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, ব্যবসায়িকভাবে শক্তি। আমি চাকরি করি, সেখানে আমার শক্তির দরকার, আমার পরেজগারিতার দরকার, এটা চাই। ওয়াল আফাফা,
এবং আপনার কাছে ক্ষমা চাই এবং রোগ মুক্তি চাই। আমি অসুস্থ, আমার পরিবার অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার স্বামী অসুস্থ। মা বোনেরাও দোয়াগুলা পড়তে পারবেন, যখন নামাজ পড়া যায় না তখনও পড়তে পারবেন। ওয়াল গিনা, গিনার একটাই অর্থ, সেটা হলো ধন দৌলত। আল্লাহ, আপনার কাছে আমি ধন দৌলত চাই। আল্লাহু আকবার, নবীজির শেখানো দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আজকে সোমবার, এই সোমবার দিন আল্লাহর রসুল দুনিয়াতে এসেছেন। মাহে রমজানের 23তম রোজা। মাহে রমজান আস্তে আস্তে বিদায় নিতেছে। নাজাতের 10 দিন। নাজাত অর্থ জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনার আমার নামটা কাটলো কিনা, আপনার আমার মা বাবার নামটা কাটলো কিনা, তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা দিল কিনা, মাফ করলো কিনা জানি না। আল্লাহ তাআলার রসুল বলেছেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রসুল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যার হিসাব সহজ হবে সে সফল এবং কামিয়াবি হয়ে যাইবে। আল্লাহু আকবার। এই জন্য হিসাব সহজ হওয়ার দোয়া আজকে নাজাতের 10 দিন, সোমবার দিন 23 রমজানে আপনারা কেউ খালি হাতে যাবেন না। এই দোয়াটা আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা হাসিবনি, হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহু আকবার। আপনি পড়তে পেরেছেন, আপনার নসিব ভালো, ভাগ্য ভালো, ইসলামিক একটা ভিডিও দেখতে পেরেছেন। আল্লাহু আকবার। এখন আমরা দোয়া শুরু করব। দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। মাহে রমজান, রোজাদাররা হলো দুয়ুফুর রহমান। আল্লাহর রসুল বলেন রোজাদাররা হলো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। এ রোজাদাররা যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পান। এই জন্য আমরা অল্প সময় দোয়া করব। আপনি আমিন আমিন বলবেন, হাত উঠাইতে পারলে হাত উঠাইবেন, হাত উঠানো মুস্তাহাব, না উঠাইতে পারলে সমস্যা নাই। আমিন বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরীক হবেন। আল্লাহু আকবার। তো দোয়ার আগে আমরা সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া ইসমে আজমের দোয়াটা আমরা পড়ব। ইসমে আজম পরে আল্লাহ তাআলা রসুল বলেন, আমি কসম করে বলতেছি, ইসমে আজম পরে যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। আল্লাহু আকবার। এক সাহাবী ইসমে আজম পড়তেছিলেন, যে দোয়াটা আমি এখন পড়ব এই দোয়াটা পড়তেছিলেন, সাথে সাথে আল্লাহর রসুল শুনে ফেলছেন, বলতেছেন, ও সাহাবী, তুমি ইসমে আজম পড়ে ফেলছো, এখন তুমি আল্লাহর কাছে যা দোয়া করবা ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহু আকবার। আমার সাথে সাথে যদি পারেন পড়বেন, না পারলে দিলের কান লাগাইয়া শুনবেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ তাআলা বলেন দিলের কান লাগাইয়া কোরআন হাদিস শুনলে একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ উপকারিতা, একই পরিমাণ ফায়দা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। ইসমে আজম পড়তে পেরেছি, আল্লাহ তাআলার খুশ নসিব যে বান্দাবান্দি পড়তে পেরেছেন তার ভাগ্য ভালো। আর একবার বলি, যারা পড়তে পারেন নাই আমার সাথে বলবেন, ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন। মা বোনেরা যখন নামাজ পড়া যায় না তখনও পড়তে পারবেন। আল্লাহুম্মা
إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر। এখন সংক্ষেপে দুরূদ শরীফটা পড়েই আমরা মোনাজাত দেব, হাত উঠাবো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। الله মাহ রমজানের 23তম রোজা সোমবার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের ডাকতেছেন। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম শক্তিশালী আল্লাহ পাওয়ারফুল দোয়া, নবীজির শেখানো দোয়া পরে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। কত বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে, আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়ার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। কত মানুষ মক্কা যায়, মদিনায় যায়, রওজা পাকের চারদিক দিয়া ঘুরে আর সালাম দেয়। আল্লাহ যারা মক্কা মদিনায় যাইতে পারে না, আল্লাহ আমাদের সালামটুকুন রওজা পাকে পৌঁছায়া দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে। অনেকে হাত উঠাইছে, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা, কে কে উদ্দেশ্য নিয়ে আল্লাহ ভিডিওটা দেখেছে। অনেকে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, অনেকে বেকার, চাকরি নাই, অনেকের চাকরি আছে প্রমোশন হয় না, চাকরির বেতন বাড়ে না, বিভিন্ন রকম অভাব অনটনের মধ্যে রয়েছে। আল্লাহ আপনি অভাব দূরকারী, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার প্রত্যেকটা বান্দা বান্দির সমস্ত অভাব অভিযোগগুলো আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। কার মনে কি আশা, কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই। আল্লাহ সকলের মনের সমস্ত আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের পিছনের রোজা, তারাবি এবং দোয়াগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সকলের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন। আপনার যেই বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিনটা আপনার কাছে পছন্দ, আল্লাহ সেই আমিন বলার উসিলায় আল্লাহ আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আপনার হাবিবের তোফালে আমাদের সকলের বলা না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আমাদের প্রতিদিন ভিডিও দেওয়া হয়, আমলের ভিডিও দেওয়া হয়। আমরা প্রতিদিন ইনশাআল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যায় 7:45 এবং সকালে 9:30 ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা সকলে দেখবেন, আমল করবেন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।